মেদিনীপুর শহরের দিকে নজর রাখবো। মেদিনীপুর শহরে অশোকনগরে এক অন্য রকমের দুর্গাপুজো হয়। এই পুজোর সব দায়িত্বে থাকেন মহিলারাই। চাঁদা তোলা, বাজার করা, প্রসাদ বিতরণ সব কাজ করেন মহিলারা। এই পুজোর আয়োজন করে মাঙ্গলিক মহিলা সমিতি। এখন এই পুজো অশোকনগরের এক গর্বের উৎসব। 90-এর দশকে যখন এই এলাকায় কোনো দুর্গাপুজোই ছিল না, তখন কয়েকজন উদ্যোগী মহিলা মিলেই শুরু করেন এই পুজো। সে সময় মহিলাদের পুজোয় অংশগ্রহণ মানেই ছিল কেবল অষ্টমীর দিন অঞ্জলি দেওয়া। কিন্তু সেই ধারা ভেঙে নিজেরাই উদ্যোগ নেন দুর্গাপুজো করার। প্রথম দিকে হাতে গোনা কয়েকজন ছিলেন, এখন সেই সংখ্যা অনেক বেড়েছে। বর্তমানে 60 থেকে 70 বছর বয়সী মহিলারাও সমান উৎসাহে যুক্ত পুজোর কাজকর্মে। কেউ চাঁদা তোলেন, কেউ বাজার করেন, কেউ আবার প্রসাদ তৈরি ও বিতরণের দায়িত্বে থাকেন। অনেক রকমই হয়, মানে ষষ্ঠী থেকে সূত্রে অঙ্ক দিয়ে যোগিতা থেকে শুরু করে আর দশমী পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের এইভাবে চালিয়েছে। আপনারা নিজেরা কি করেন পূজায়? আমরা আমাদের তো মানে খেতে পারি না, জানেন, সময় নেই, খেতে পারি না। এই যে 2 মাস চলছে চাঁদা তোলা, 2 মাস ধরে চাঁদা তোলা চলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো কাল লাস্টে আমরা চকে তুললাম, তারপরে পারমিশন এইসব সবকিছু আমরা করি। সমিতির উদ্যোগে গড়ে উঠেছে একটি স্থায়ী দুর্গা মন্দির, নাট মন্দির এবং মঞ্চ। বছরের পর বছর ধরে এই পুজো হয়ে উঠেছে এলাকার গর্ব। এটা আমাদের 36তম বর্ষ। কিভাবে শুরুটা কিভাবে হয়েছিল, এখন কিরকম করতে আছে? শুরু হয়েছিল তখন খুব কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু তখন প্রচন্ড উদ্যম উৎসাহ ছিল এতই বেশি, তার ফলে আমাদের কষ্টটা কষ্ট মনে হয়নি। আমরা ফাঁকা জায়গায় ছোট্ট একটু বেদি ছিল, সেই বেদি থেকে ভিত করে প্রথমে এই মন্দির তৈরি করি, মায়ের মন্দির। তারপরে ধীরে ধীরে নাট মন্দির তৈরি করি। আবার এই পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন, এই জায়গাটাকেও আবার ভাবছি 2-1 বছরের মধ্যে এইরকম নাট মন্দিরে পরিণত করব, সেই চেষ্টাতে আছি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে আয়োজনের আকার, বেড়েছে মানুষের অংশগ্রহণ, কিন্তু কিছু জিনিস আজও একই আছে: মহিলাদের অদম্য উৎসাহ আর নিঃস্বার্থ সেবা। আগামী দিনে এই মহিলাদের উদ্যোগ রয়েছে, পাশেই যে জায়গা রয়েছে সেখানে স্থায়ীভাবে মণ্ডপ তৈরি করার, আরেকটি বড় মণ্ডপ, যেখানে আগামী দিনে কিন্তু স্থায়ীভাবে পুরোভাবে দুর্গা মন্দির তৈরি করার একটি পরিকল্পনা রয়েছে বলেও কিন্তু জানাচ্ছেন এখানকার মহিলারা। মেদিনীপুর থেকে ক্যামেরায় সুজয় নায়কের সাথে দেবব্রত সরকার, TV9 বাংলা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুজো করে আসছে আহেরিটলা সর্বজনীন। উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী পুজো এবারে 86তে পড়ল। আহেরিটলার এবারে থিম প্রবাহ। সাবেকি পুজো পেরিয়ে থিমের ছোঁয়া পাল্টে যাওয়া সময়ের সঙ্গে তাল মিলিয়ে দশকের পর দশক ধরে পুজো করে গেছে আহেরিটোলা সর্বজনীন। উত্তর কলকাতার এই ঐতিহ্যবাহী পুজো মণ্ডপ এবছর 86তে পা রাখল। পুজোর দীর্ঘ এই পথ চলায় অনেক কিছু বদলেছে, সমাজ, সময়, মানুষের রুচি, ভাবনা। তবুও বদলায়নি আহেরিটোলার মূল দর্শন, শিকড়কে আঁকড়ে ধরে নতুনের দিকে এগিয়ে যাওয়া। 2025 সালের থিম প্রবাহ শুধু শব্দ নয়, একটা দার্শনিক চিন্তা। জন্ম থেকে মৃত্যু, গাছের বেড়ে ওঠা থেকে সভ্যতার বিকাশ, সবকিছুই যেন চলেছে এক ছন্দে, এক অনন্ত প্রবাহে। আহেরিটোলা সর্বজনীনের এবারের থিম সেই অনন্ত প্রবাহের মধ্যে দিয়ে জীবনের মূল সত্যকে খুঁজে পাওয়া। বাঙালির শ্রেষ্ঠ উৎসবে এবার তাই প্রকৃতির রহস্য বোঝার চেষ্টা করছে এই পুজো কমিটি। পুরাণ, লোকবিশ্বাস, বিজ্ঞান, প্রকৃতি সব সেখানে একাকার হয়ে যায়। সেই বিন্দু ছোঁয়ার চেষ্টায় আহেরিটোলা সর্বজনীন। শিল্পী অনির্বাণ দাসের ভাবনায় এবছর মণ্ডপ হয়ে উঠেছে এক রহস্য ঘেরা জগৎ। মণ্ডপের অন্দরে থাকছে একাধিক শিল্পকর্ম ও প্রতিমা। আমাদের আহেরিটোলা পুজোয় 86তম বর্ষ, এবারে আমরা পুজো করছি। আমাদের এবারে শিল্পী অনির্বাণ দা উনি করছেন। আমাদের পুজোর থিম এবারে প্রভাব। হ্যাঁ, ঠিকই বলেছেন, প্রত্যেক বছর আমরা কিছু না কিছু চমক তো দিই, এবারও আমাদের আছে।
আপনাদের মাধ্যমে সমস্ত দর্শনার্থী সবাইকে আমরা আহ্বান করছি আমাদের পুজোয় আসুন, দেখুন, একটা ভালো জিনিস দেখতে পাবেন। কাঠামো, রঙের কাজ, আলো লাগানো সবকিছুতেই ব্যস্ত শিল্পী ও কারিগরেরা। দিন রাত এক করে তারা সাজিয়ে তুলেছেন এই শিল্পমণ্ডপ। এই লাইভ পারফরমেন্স, আলো, প্রতিমা প্রত্যেকটাই খুবই প্যারালালি গেছে, যেটা সম্পূর্ণটা মিলিয়েই যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করা হবে সেটা আশা করছি দুর্গাপূজার প্রাঙ্গণে একটা অভিনব চমক আনবে। মণ্ডপের ভিতরে ঢুকলেই দর্শক যেন হারিয়ে যাবেন এক গভীর অভিজ্ঞতায়। আলো আঁধারির খেলা, শব্দের ব্যবহার, চলমান শিল্পকর্ম সবকিছুই তৈরি করবে এক অভূতপূর্ব পরিবেশ। মণ্ডপ নয়, যেন এক চলমান জীবনচক্র। প্রকৃতি ও সৃষ্টির অন্তর্নিহিত ছন্দ তুলে ধরবে প্রতিটি শিল্পসজ্জা। পুজো মানেই প্রতিমায় থাকে বিশেষ আকর্ষণ। এবারও থাকছে প্রতিমাতে বিশেষ আকর্ষণ। মনোমুগ্ধকর প্রতিমা দেখতে আপনাকে আসতেই হবে আহিরিটোলা সার্বজনীনে। ক্যামেরায় অমৃত দাসের সাথে সোমা দাস, টিভি9 বাংলা, কলকাতা।